শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। হুমায়ুন কবির আবেদন করেছিল এই কলকাতা হাইকোর্টে যে তাকে কেন্দ্র নিরাপত্তা দিতে হবে, সেই নিয়ে মামলা করেছিল। হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিলেন 6 জন নিরাপত্তা রক্ষী ছিল। যখন তাকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হয়, প্রথমে 3 জন অফিসার আর 2 জন কনস্টেবল, সেই অফিসার র্যাঙ্কের অফিসারকে সরিয়ে দিয়ে 2 জন কনস্টেবলকে বর্তমানে দায়িত্ব রয়েছে হুমায়ুন কবিরের নিরাপত্তার। সেই 2 জন যে কনস্টেবল রয়েছে, সেই 2 জন কনস্টেবলের হুমায়ুন কবির যথেষ্ট নিরাপত্তা বলে মনে করছেন না। ইতিমধ্যে রাজ্য বা দেশের বিভিন্ন জায়গা থেকে হুমায়ুন কবিরের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ঘোষণা করে তিনি তার প্রাণ সংশয় রয়েছে এই আবেদন করে কিন্তু কলকাতা হাইকোর্টে তিনি নিরাপত্তা চেয়ে মামলা করেছেন। আর আজকে সেই মামলার অর্ডার হয়েছে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে হুমায়ুন কবিরের এই কেন্দ্র নিরাপত্তা বাহিনী বা রক্ষী দেওয়া হবে, যেমন নওশাদ সিদ্দিকীর দেওয়া হয়েছিল মাত্র 14 দিনের মধ্যে। কি বলছেন হুমায়ুন কবিরের আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান এবং অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব, শোনাবো। জন্য হুমায়ুন কবির সাহেব বারবার চাচ্ছেন যে সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ সিআরপিএফ, সিআইএসএফ, প্যারামিলিটারি ফোর্স। তো সেটার উপরেই আমরা মেন আর্গুমেন্টটা করেছিলাম। কেননা বিগত দিনে আপনার যত অপোজিশন এমএলএস আছে সবাই কিন্তু সেন্ট্রাল ফোর্সের কভারেজের মধ্যে। তো জজ সাহেব শুনলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের আইনজীবী বললেন যে কাউকে নিরাপত্তা দেওয়া এটা তো পুলিশের কাজ, রাজ্য পুলিশের কাজ, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন দেবে? তো যাই হোক, শুনানির পর আমরাও দেখিয়েছি যে সেন্ট্রাল ফোর্স দিতে পারে যখন রাজ্য পুলিশের উপরে কারো আস্থা হারিয়ে যায় এবং কেউ নিরাপত্তার কারো যদি বিঘ্নত হয়। তো সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে পিটিশনটাকে অ্যালাউ করলেন। গত শুক্রবারে এই মামলার শুনানি ছিল। আপনারা জানেন ইতিমধ্যেই হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে ওনার বর্তমানে উনি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, এবং দিকে দিকে জনতা উন্নয়ন পার্টি বাড়ছে এবং তার সমর্থক বাড়ছে। এবং তিনি যেহেতু বাবরি মসজিদের শিলান্যাস করেছে, বিভিন্ন রাজ্য থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের মধ্যে থেকে ওনার ওপর বিভিন্ন থ্রেটনিং চলছে। এবং আপনারা এটাও জানেন যে হুমায়ুন কবির সাহেবের 6টা নিরাপত্তা রক্ষী ছিলেন রাজ্য সরকার প্রদত্ত। 6টা থেকে 3টে হয়ে যায়, 3টের পরে একটা অফিসার আর 2টো কনস্টেবল থাকে, সে অফিসারও চলে যায় ঘটনাক্রমে। এবং বর্তমানে সেই অফিসার রিপ্লেসমেন্টও নেই, অর্থাৎ দুজন কনস্টেবল রাজ্য সরকারের পুলিশ, তারা হুমায়ুন কবির যেখানে থাকে সেখান থেকে 10 মিটার দূরে সরে দাঁড়িয়ে থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে হুমায়ুন কবির সাহেবের নিরাপত্তা উনি অভাব বোধ করেছেন এবং আইনের দ্বারস্থ হয়েছে। এবং আইনের দ্বারস্থ হওয়ার পর মহামান্য কোর্ট সব পক্ষ, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম, রাজ্য সরকার এবং ওনার হয়ে আমরা যারা ছিলাম সবার সমস্ত কথা শোনার পরে কোর্ট ডিসাইড করেছে যে উনি সেন্ট্রাল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে অ্যাপ্লিকেশন করার পর 14 দিনের ভেতরে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে সিদ্ধান্ত নিতে হবে ওনাকে কী ধরনের নিরাপত্তা দেবেন। ওনার থ্রেট পারসেপশন রিপোর্ট সমস্ত কিছু খতিয়ে দেখার পরে ওনাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে সেটা ঠিক করবে XYZ+, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে। এবং বর্তমানে আপনারা জানেন নওশাদ সিদ্দিকীও এইভাবে নিরাপত্তার অভাববোধ করে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ওনারও ঠিক একইভাবে ওনার থ্রেট অ্যাসেসমেন্ট সমস্ত কিছু করার পরে ওনাকে নিরাপত্তা দেওয়া হয়। অর্থাৎ কোর্ট আজকাল পশ্চিমবঙ্গে বিরোধী বিধায়ক হলেই তাকে নিরাপত্তা নিতে হচ্ছে কোর্টের দ্বারস্থ হয়ে। কেন? কারণ মমতা সরকারের বিরোধিতা করা মানেই হচ্ছে মৃত্যুর মুখে চলে যাওয়া। মমতা সরকারের বিরোধিতা করা মানেই হচ্ছে তাকে জীবন নাশের তাকে হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ মমতার সাথে যদি একটা ব্লক সভাপতিও থাকে তার নিরাপত্তা দেওয়া হয়। মমতা সরকারের সাথে বিজেপি থেকে এমএলএ তৃণমূলে চলে এলে তার নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু যখনই মতবিরোধ তৈরি হয়, যখনই মতান্তর তৈরি হয়, তখন তার নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়, তাকে আরও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। বর্তমানে আজকে এই জয় সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী মুখ যারা আছে, সমস্ত বিরোধী রাজনীতি যারা করে, বিশেষ করে জনতা উন্নয়ন পার্টির যারা সমর্থক আছে, বিশেষ করে হুমায়ুন সাহেবের কাছে একটা খুশির খবর, হুমায়ুন সাহেবের সমস্ত নিরাপত্তা এবার থেকে দায় কেন্দ্রীয় সরকার, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আওতায় চলে গেল। কতদিনের মধ্যে উনি 14 দিনের ভেতরে 2 সপ্তাহের মধ্যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে সমস্ত দিক খতিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই মর্মেই রায় হয়েছে। হুমায়ুন কবিরকে কেন্দ্রের যে দপ্তর আছে সেই দপ্তরে ওনাকে একটা অ্যাপ্রোচ করতে হবে। অলরেডি উনি অ্যাপ্রোচ করেছে, ওনাকে অ্যাপ্রোচ করতে হবে আরেকবার। সেটা তো একটা প্রসিডিওরের মধ্যে পড়ে, সে এই ধরনের অ্যাপ্রোচ সবাইকেই করতে হয়। কোর্ট
এটা হঠাৎ করে এটা বলে দিতে পারে না যে কাউকে 10টা সিকিউরিটি গার্ড দাও, কাউকে 15টা সিকিউরিটি গার্ড দাও, Z+ দাও, Y দাও, X দাও। এটা ডিসাইড করবে যিনি নিরাপত্তা দেবে সেই দপ্তর। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর বেলাতেও সেই একই যা ঘটনা ঘটেছিল, এক্ষেত্রেও সেটাই হলো। আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল তারা জেড ক্যাটাগরির নিরাপত্তা ছিল, ফলতার জাহাঙ্গীর তানারও যথেষ্ট আঁটো নিরাপত্তা রয়েছে, ক্যানিং পূর্বের বিধায়ক তানারও যথেষ্ট নিরাপত্তা রয়েছে, এমনকি তৃণমূলের ব্লক নেতা 4 আনা 8 আনা নেতাদেরও নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেই জায়গায় তৃণমূল বিরোধিতা করলে তার নিরাপত্তা নিয়ে নেওয়া হচ্ছে, তাকে কোর্ট থেকে কেন্দ্র নিরাপত্তা নিতে হচ্ছে। এইটাকে আপনি কেমন ভাবেন? দেখুন, কেন্দ্রীয় সরকার যে নিরাপত্তা দিয়ে দিচ্ছে এটা নয়, কেন্দ্রীয় সরকার কোর্টের নির্দেশ পালন করছে। এটা হলো মানুষের কাছে স্বচ্ছ হওয়া দরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী সে হিন্দু হোক, মুসলিম হোক, যে বিধায়কই হোক, কোর্টের দ্বারস্থ হয়েছে, কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে। এটা হলো ব্যাপার। এবং বিজেপি বিধায়কদের যেসব নিরাপত্তারা আছে, রক্ষীরা আছে 1-2 করে, বা ভোটের সময়ও ছিল অনেকের, তারা সবাই কিন্তু কোর্টের দ্বারস্থ হয়নি। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, এটা বুঝতে হবে। নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে যে প্রসিডিওর ফলো হয়েছিল, এক্ষেত্রেও একই প্রসিডিওর। সুতরাং আগামী দিনে আর রাজ্য সরকারের এই টেবিলের তলায় লুকোনো পুলিশের নিরাপত্তা আর হুমায়ুন কবিরকে নিতে হবে না, এটাই এখানে পরিষ্কার হয়ে গেল। না, আজকে হিয়ারিং ছিল মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভোকেটও দাঁড়িয়েছিলেন, রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সহ অন্যান্য লয়ারও দাঁড়িয়েছিল। আমরা মুভ করেছি এবং মাননীয় বিচারপতি দীর্ঘ হিয়ারিংয়ের পর উনি একটা কনক্লুশনে আসলেন। মূলত হুমায়ুন কবির রাজ্য পুলিশের উপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে, যে রাজ্য পুলিশ ওনাকে প্রকৃত সিকিউরিটি দিতে পারবে না, নিরাপত্তা দিতে পারছে না। আর প্রতি পদক্ষেপে শাসক দলের লোকেরা তারা ওনাকে হেনস্থা করার জন্য একটা পরিকল্পনা করছে। তো সেই জন্য হুমায়ুন কবির সাহেব বারবার চাচ্ছেন যে সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ CRPF, CISF, প্যারামিলিটারি ফোর্স। তো সেটার উপরেই আমরা মেন আর্গুমেন্টটা করেছিলাম। কেননা বিগত দিনে আপনার যত অপোজিশন MLAs আছে সবাই কিন্তু সেন্ট্রাল ফোর্সের কভারেজের মধ্যে। তো জজ সাহেব শুনলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের আইনজীবী বললেন যে কাউকে নিরাপত্তা দেওয়া এটা তো পুলিশের কাজ, রাজ্য পুলিশের কাজ, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন দেবে? তো যাই হোক, শুনানির পর আমরাও দেখিয়েছি যে সেন্ট্রাল ফোর্স দিতে পারে যখন রাজ্য পুলিশের উপরে কারো আস্থা হারিয়ে যায় এবং কেউ নিরাপত্তার কারো যদি বিঘ্নত হয়। তো সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে পিটিশনটাকে অ্যালাউ করলেন। অ্যালাউ করে হোম সেক্রেটারি ইউনিয়ন অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টকে বললেন যে ইমিডিয়েট হুমায়ুন কবির সাহেবের অ্যাপ্লিকেশনটা তুমি কনসিডার করো এবং নেসেসারি যা এনকোয়ারি করতে হয়। একটা সেন্ট্রাল ফোর্স দিতে গেলে কাউকে, তারা নিয়মটা হচ্ছে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা আগে থ্রেট পারসেপশন অ্যানালিসিস করে, একটা করে আর কি আপনার এনকোয়ারি করে। তো সেই অ্যাসেসমেন্ট করার পর, থ্রেট অ্যাসেসমেন্ট করার পর কী ধরনের সিকিউরিটি ওনাকে দেওয়া যেতে পারে, ZY, Z+ কেমন দেওয়া যেতে পারে, তো সেই অ্যাসেসমেন্টটা হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্টকে করতে বললো, করে ইমিডিয়েট ওনাকে সিকিউরিটি দেওয়ার আদেশ দিয়েছেন ইন অ্যাকর্ডিংস উইথ ল। উনি যতদিন শাসক দলের বিধায়ক ছিলেন, এখনও তিনি শাসক দলে রয়েছেন, কিন্তু দল ওনাকে সাসপেন্ড করেছে। তারপর থেকে ওনার সিকিউরিটি কমিয়ে দেওয়া হয়েছে এবং উনি নিজে আশঙ্কা প্রকাশ করছেন, উনি যে সিকিউরিটি রাজ্য দেওয়া আছে তাতে উনি অসন্তুষ্ট। এটাকে কেমনভাবে দেখছেন? না, এটা তো এটাই তো একটা ব্যাপার যে কাউকে নিরাপত্তাহীনতায় ফেলে দাও। উনি যখন শাসক দলের বিধায়ক ছিলেন ওনার সিকিউরিটি আরও বেশি সংখ্যক ছিল। তার আগে 6 জন ছিল, 6 জনের পর 3 জন করলো, 3 জনের পর এখন বর্তমানে 2 জন রয়েছে। তো উনি তো একটা জনপ্রিয় নেতা, বিভিন্ন জায়গায় ওনার নতুন দল করেছেন, বিভিন্ন পার্টি প্রোগ্রামে ওনাকে অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে, বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে ওনাকে যেতে হচ্ছে। তো সেখানে যেতে গিয়ে শাসক দলের সমর্থকরা পরিকল্পিতভাবে ওনার রাস্তা অবরোধ করা এবং ওনাকে হেনস্থা করার যে একটা চক্রান্ত, তো উনি অনুভব করছেন। তাছাড়া উনি যে একটা জনপ্রিয় যে একটা আপনার প্রজেক্ট, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে বাবরি মসজিদ উনি যে শিলান্যাস করেছেন এবং মসজিদের নির্মাণ কাজ হতে চলেছে, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার ওনার উপর বিভিন্ন জায়গা থেকে থ্রেট আসছে যে মাথা কেটে নিয়ে এসো, 1 কোটি টাকা পুরস্কার দেব। এই যে থ্রেট পারসেপশনটা ওনার উপরে প্রচণ্ডভাবে, সেই রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। সেই ব্যর্থটাকে উঠিয়ে আমরা আজকে সওয়াল করেছি এবং মাননীয় বিচারপতি আমাদের সাবমিশনটা গ্রহণ করে হোম মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডাইরেকশন দিয়েছে যথাযথ ইন অ্যাকর্ডেন্স উইথ ল ওনাকে সিকিউরিটি প্রোভাইড করা হোক।
তাহলে ওনার সিকিউরিটি কবে থেকে উনি পেতে পারে? এবার হোম মিনিস্টার তো ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওরা তো সিকিউরিটি থ্রেট অ্যাসেসমেন্ট করবে, ওটা কতটা আসছে সেরকম করে কী ধরনের দেওয়া যাবে ওরা ডিসিশনটা নেবে, কিন্তু যাই হোক ওনাকে ডিসিশন নিতে হবে। তবু অনুমানিক আমার তো মনে হচ্ছে 2 সপ্তাহের মধ্যেই হয়তো পেয়ে যাবেন, সেটা আবার ডিপার্টমেন্টের ব্যাপার, গভর্নমেন্টের ব্যাপার। 2 সপ্তাহ, 1 মাস। আর ইন দ্য মিন টাইম রাজ্য সরকার রিপোর্ট দিয়েছে যে আমরা, রিপোর্ট তো দিতেই হবে, যে আমরা ওনাকে সিকিউরিটি প্রোভাইড করবার জন্য যথাযথ চেষ্টা করছি, ওনার বাড়িকেও প্রোটেকশন দেওয়ার করছি, ব্যবস্থা নিচ্ছি। একটা রিপোর্টে সাবমিট করেছে জজ সাহেব, সেটাই করলো। তা সত্ত্বেও জজ সাহেব সেন্ট্রাল ফোর্সেই দিল, মানে রাজ্য পুলিশের উপরে একটা আস্থা নেই।